আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমি পপি আপু আমার দুই মেয়ে নিয়ে একটা ভিডিও করেছি। এটা 14 ফেব্রুয়ারি আমার ছোট মেয়ের বার্থডে ছিল। তো খুবই মজার একটা ভিডিও, দেখেন সবাই, ভালো লাগবে। আমরা আইতেছি তোর কইতেছেন না আপনাদের টাইম শেষ, আমার বাংলাদেশ সাসার লগে তোর বাংলাদেশ। ওলে বাবালে আমার একটা আমার ওয়াও ব্লাশ হয়ে গেছে। ওই 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 দিকে এই পুকুনি কি আনতে যার বুকা এই কে আমারটা কই হবে তো দৌড়ে বনা হলে থাকে তো দৌড়া দূর করো এক বাসার ভিতরে বন্ধ থাকা দাঁড়া মুট্টু। আজকে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, সবাইকে আমার তরফ থেকে আলাবু। মজা লাগছে। তো এই ভিডিওটা ছিল আমার 14 ফেব্রুয়ারিতে আমার ছোট মেয়ের বার্থডে অনুযায়ী আমরা গিয়েছিলাম একটু সবাই মিলে ঘুরতে। আমি পপি আপু আমার দুই মেয়ে। তো ওরা সাঁকোতে পার হতে একটু ভয় পাচ্ছিল, আমার কিন্তু খুবই ভালো লাগতেছিল। আর পপি আপু তো আমার দুই মেয়েকে মাশাআল্লাহ এত ভালোবাসে, আপনারা পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আপু কিন্তু আমার দুই মেয়েকে অনেক ভালোবাসে এবং আমার দুই মেয়ে আপুকে অনেক ভালোবাসে। তো যাই হোক, আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার করে দিবেন। কেন তা না আমি আমি সবই লিয়েছি। তো গরুটা অনেক দূরে ছিল, আর কাছে চলে আসার পর আমার ছোট মেয়ে বড় মেয়েকে বলতেছে যে আপু গরুটা কিন্তু আপনার মতন, আপনাকে দেখে দেখে চলে আসছে। তো আমার বড় মেয়ে তো গরু দেখে ভয়ে চলে আসতেছে। আর আমরা কিন্তু নদীর ওই পারে যাব, তো এর জন্য ছোট্ট একটা নৌকা করে আমরা যাব। আর আমার কাছে কিন্তু নৌকা ভ্রমণটা অনেক বেশি ভালো লাগে। কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে নৌকা ভ্রমণটা কেমন লাগে। তো যাই হোক, দিকে পপি আপু আগে উঠে আমাদের হাত ধরে ধরে উঠাচ্ছিল। আপু কিন্তু খুবই কেয়ারফুল, মানে প্রচুর কেয়ার করে আমাকে। ছোট বোন যায় একদম বোনের মতনই কেয়ার করে, এবং আমার দুই মেয়েকে, আমার বড় মেয়েকে তো উনি নিজের মেয়েই বানায় ফেলাইলো। আপনারা পুরাটা ভিডিও দেখলে বুঝবেন যে আসলে মাকে আমি নিজেই ভুলে গেছি, হ্যাঁ, কনফিউজ পড়ে গেছি। আর এই গরুটা কিন্তু আবার পানি খেতে আসলো, আর ওরা গরু দেখে ভয় পেতেছিল আমার মেয়ে। তো আর ছোটো মেয়ে আর তো বড়ো মেয়েকে রাগাচ্ছে। তারপরে এই পারে এসে দেখেন বাজার, গ্রাম্য বাজার, আর এত ভালো লাগে বাজারটা। আর এখানে কিন্তু একদম সব কিছু দেশি তরতাজা সব কিছু পাওয়া যায়। প্রাইসটা একটু বেশি এখানে, কিন্তু তারপরও কলা, তারপর দেখেন একদম গাছ পাকা কলা, এই কলাগুলো দেখে খুবই ভালো লাগতেছিল। তো ভাবলো যে এখান থেকে কিছু কলা নিব। তো কলাগুলো কিন্তু একদম পাকা ছিল না, ইয়েলো কালার ছিল কিন্তু পাকা ছিল না। তারপর এইগুলো কথা বলতে বলতে হঠাৎ করে দেখি দেখেন সেই গরুটা চলে আসলো, আর আমার মেয়ের বড় মেয়েরই পিছে পিছে যাচ্ছে। আর আমার বড় মেয়ে তো ভয়ে একেবারেই শেষ। এই গরু তোর পিছনে আইছে বলতে পারি। আপনি হাত থেকে পড়ছে। যাই হোক, গরুটা অবশেষে আমার বড় মেয়ের পিঠ ছাড়লো, আর আমরা এখানে ছবি তোলার জন্য একদম রেডি। আর দেখেন সুন্দর একটা বড় বট গাছ, আর আমরা হাঁটতেছিলাম, আসলে খুবই ভালো লাগতেছিল। আমরা নিজেদের মতন খুবই মজা করতেছিলাম। আর পপি আপু যেখানে এখানে আনন্দ লাগবে, এটাই স্বাভাবিক। তারপর এই পাশে দেখি কিছু ছেলেরা ওরা টিকটক করতেছে, আর আমরা আসতেছিলাম, আমি আবার একটু ভিডিও করতেছিলাম। আর ওরা মা মেয়ে কিন্তু মিলে গেছে, দেখেন মানে আপু যে নিজের বয়েজে গান দিয়েছি সেটা আমার মেয়ে দেখতেছিল, শুনতেছিল। এটা আমার পবিত্র টুকরা মেয়েটা, এটা আমার বাচ্চা। আসো আই বাচ্চা আই। আরে বাচ্চার মা বুড়ি রে, বাচ্চাটা এটা আমার জানেমান। ভালোবাসা দিবসে কি ভালোবাসা মানুষ লাগে রে? আমরা নিজেরাই তো ভালোবাসা বন্যা বয়ে দিছি, নিজেরা ভালোবাসি উল্টে ফেলি, উল্টে ফেলাই। আর কে ভালোবাসার এত মানুষ? ভালোবাসা রাখবো কই, তাই না? এত ভালোবাসা রাখতে চাই না আমরা। ওলে বাবা রে, থ্যাংক ইউ। এর জন্য কি গোলাপ ফুল লাগে? ফুল তো ফুলই, এটা জঙ্গলি ফুল। ওকে দিয়েছি সকালবেলা আমি ওকে আন্টি, আমি 3টা খাওয়া শেষ হয়ে নিয়ে 4টা খাবো। আসলে সুন্দর লাগতেছে। ওরাওলাতে লাগাই তো আমার হাতে, সে ফুল আমার কাছে। গান গা। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে।
হাতে আজ মন চেয়েছে আন্টি মানবে না আমি শুনছে? হারিয়ে যাব মানবে না? হারিয়ে যাব আমি তোমার সাথে। মাশাআল্লাহ অবশ্যই মাশাআল্লাহ করবেন না তো আমার আইডি ধ্বংস করে নেব মাশাআল্লাহ বলবা। মাশাআল্লাহ অবশ্যই বলবেন যাই হোক পপি আপুর ভয়েস কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর আর পাশে আমার মেয়ের ভয়েসটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এইদিকে আমরা খাবার খেতে আসলাম সুন্দর একটা রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টটা ফুড ফান্সটা অনেক সুন্দর ছিল আর নতুন যেহেতু একদম কাজ করতেছিল আর আমরা এখানেই বসতে আসলাম তো এখানে বসে অনেক আপনারা কিন্তু বাইরেও বসতে পারেন এবং ভিতরেও আপনি অনেক সুন্দর ডেকোরেশন করা আস্তে আস্তে করতেছিল আর এদিকে খাবারের অর্ডার দিতে বললো তো আমার বড় মেয়ে অর্ডার দিল বললো আম্মা তোমরা যা পছন্দ তাই দাও তো আমার মেয়েদের পছন্দ মতোই আপু অর্ডার দিল তাই না তোমার কি জন্মদিন মনে হয় এখন এখন জন্মদিন মনে হয় হ্যাঁ 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 বুঝতে হবে। হ্যাঁ এই গানটা তো আমরা একটু শুনি না তো তাই পারি না তারা মামা এ মিলে গেছে বালা ও বাবা রে তো বার্থডেতে আপু চকলেট গিফট করেছে দেখেন কতগুলো মজা চকলেটটা তো চকলেট কিন্তু ওইখানে বসেই খাওয়া শুরু করেছে আমার মেয়েদের খুবই পছন্দ হয়েছে চকলেটটা আর আমার ছোট মেয়ে তো কথাই নেই আরও বলতেছে আমি তো চকলেট কালার দেখেন যে কত দুষ্টামি করতেছিল আপুর সাথে कहीं ना पावे 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 जोक लड़ जावे सारी रात नींद ना आवे मैनू बड़ा तड़पावे दिल चैन कहीं ना पावे 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 বার্থডে গার্ল खन 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 के आज देख के चेहरा तेरा दिल ये धक धक धड़के रे दिल ये धक धक धड़के तरसावे तेरे बिन रह न पावे माही जो तू ना आवे 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 जोक लड़ जावे सारी रात नींद ना आवे मैनू बड़ा तड़पावे दिल चैन कहीं ना पावे 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 बेबी मेरी जान तेरी एक लुक बात के गान कुछ कोई हो देखो कि चल मेरे तुझे चुप बात मेरे सुनने में बिल्कुल चुप मेरी जान तेरी एक लुक बात के गान कुछ कोई हो देखो कि चल मेरे तुझे चुप बात मेरे सुनने में बिल्कुल चुप मैं पापड़ी हूँ तेरी तू जान है ना मेरी बस प्यार ही है मांगा इस बात की है तेरी बाबरी हूँ तेरी तू जान है ना मेरी बस प्यार ही है मांगा इस बात की है तेरी आजा चल तू मेरे साथ यारा चल तू ये रात कभी ना आवे 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 जोक लड़ जावे सारी रात नींद ना आवे मैनू बड़ा तड़पावे दिल चैन कहीं ना पावे 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 सारी रात सारी रात सारी रात नींद ना ও সুন্দর হয়েছে जोक लड़ जावे जावे আরে আমরা করছি সুন্দর না হলে হবে হ্যাঁ বুঝতে হবে। তো আপু আমার দুই মেয়ে দুষ্টামি ফাজলামি দেখে আপু এত ভালোবেসেছে যে উঠেই দুই মেয়েকে চুমু দিচ্ছে আর বলতেছে আনন্দ দেখ তোর কত আনন্দ হ্যাঁ তোর ঘরে মাশাআল্লাহ দুইটা মানিক আছে আপু এত ভালোবাসছে বুঝতে পারছেন সে মানে চেয়ারতে উঠে দুই মেয়েকে আদর করতেছিল আর আমার দুই মেয়ে কিন্তু পপি আপুকে প্রচণ্ড ভালোবাসে আর এদিকে আপু আমাদের জন্য সবার জন্য খাবার অর্ডার দিল তো আমার ছোটো মেয়ে বলতেছে খাবার সামনে দেখে মানে না খেলে ভালোই লাগে না আর এদিকে আপু অনেক আদর করতেছে দেখেন মানে কি যে আদর করতেছে আপু মানে একটু পর ওদেরকে আদর করতেছে চুমু দিচ্ছে আসলে আমার কাছে অনেক ভালো লাগছে
কারণ প্রতিটা মাই যখন দেখে তার সন্তানকে খুবই আদর করে অন্যরা, তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগে। আর এদিকে আমরা কিন্তু অর্ডার দিয়েছিলাম যে চাউমিন আর চিকেন ফ্রাই। তো যাই হোক, এটা খুবই মজার ছিল, কিন্তু আমি তো বাঙালি, খেতেই পারতেছিলাম না, আর আপু আমাকে বকতেছিল। তো আমাকে প্রতিবারে বলে যে তুই যদি এবার নষ্ট করিস তোর খবর আছে, কারণ পপি আপু বলে সবাই খেতে পারে, তুই খেতে পারিস না, কিন্তু তুই তো হাতির মতন দেখতে, মানে এরকম বলে আর কি, যে মানুষ মনে করবে তুই খাইয়া দেশ উদ্ধার করে ফেলাস, কিন্তু তুই আসলে কিছু খাইতে পারিস না। তো যাই হোক, আমার বড় মেয়েকে আপু দুষ্টামি করতেছিল আর বলতেছিল কামড় দাও, কিন্তু গরমের জন্য আমার ছোটো মেয়ে কামড় দিতে পারতেছিল না। তো আমি হাফ খেয়ে আমার বড় মেয়েকে দিয়েছি। দিকে আমার বড় মেয়ে দেখেন মুখটা বিস্কিট দিচ্ছে আর বলতেছে আপনি নিজে খেতে পারেন না, আমাকে দিচ্ছেন। দেখেন ওর মুডটা অফ হয়ে গেছে। আমি আসলে চিকেনটাও খাইনি, আমি দিয়ে দিয়েছি। আমি আসলে বেশি একটা কিছু খেতে পারি না, আর আমাকে বকতেছে, আর আপু বলতেছে তোর যে কি হইব। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি, আর আমার ছোট মেয়ে তো বলতেছে লাইটিং দেখে বলতেছে আমরা এখন ছবি তুলবো। ছবি তুলতেছিল, মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আর ওরা দুই বোন দেখেন একদম কাপলের মতন হাত ধরে ধরে হাঁটতেছিল। ভালোবাসা দিবস আমাদের আসলে কোনো দিবসই না, ভালোবাসা যে কোনো টাইম যে কোনো সময় ভালোবাসা হতে পারে, মা বা ভাই বোন, বোন বোন, ভাই ভাই, হ্যাঁ বান্ধবী, সব কিছুতে। আর পপি আপু ছিল বলে মাশাল্লাহ দিনটা অনেক মজার কাটছে। আর আপু কিন্তু বিল আমাকে দিতেই দিল না, আপু পুরোটাই বিল দিয়েছে। তো যাই হোক, আমাদের কাছে এই দিনটা অনেক ভালো লাগছিল। প্রথম প্রথম একদম বোরিং লাগতেছিল, যে ভালোবাসা দিবসটা ভালো লাগতেছিল না। পরে আপু বললো যে চল আমরা ঘুরে আসি, তাই ঘুরতে এসে অনেক ভালো লাগছে। আর আপুর তো হাসি খুশি মাশাল্লাহ অনেক। আর আমরা এদিকে চা খেতে বসলাম, যেহেতু ঘাটে আসলাম, নদী পার হব। আর সবাই মিলে খুবই মজা করতেছিলাম, এখানে অনেক মানুষ আসলো। তারপর আমরা এখানে দুধ চা খেলাম, আপু সুগার ছাড়া, আপু আর আমি, আর মেয়েরা সুগার দিয়ে খাচ্ছিল। তো দুধ চাটা আসলে খুবই মজার ছিল। যেহেতু আমরা সুগার দিইনি, তারপর ডায়েট তো একটু মেনটেন করতে হবে, যেহেতু আমরা দুইজনই জিম করি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো কাটছে, বিশেষ করে পপি আপুর জন্য। আর পপি আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে এত সুন্দর একটা দিন পার করার জন্য আমাদের সাথে। আর আমরা দেখেন আকাশটা কত সুন্দর, আমরা নৌকা দিয়ে পার হয়ে যাচ্ছিলাম। তো আর মশা রে, এত মশা, আপু বলতেছে যে একদম নিশ্চিত আমরা রক্ত শূন্যতা হয়ে যাব। আর এদিকে দেখি ফুলকপি, বড় ফুলকপি নিয়ে সবাই বসে আছে, আর আমরা অটোতে চলে যাচ্ছি। তো আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।